আজকে আমি গরুর মাংস দিয়ে হালিম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আগের দিন যে বেসন বানিয়েছিলাম আর বেসন থেকে যে বাকি অংশটা বেরিয়েছিল সেটা দিয়ে কিন্তু আজকে হালিম বানিয়ে দেখাবো। তো চলুন মূল রেসিপিতে। প্রথমে আমি একটা পাত্রতে পানি ফুটিয়ে নিচ্ছি আর এই যে বেসনের যে বাকি অংশটা ছিল ওর মধ্যে ফুটন্ত পানিটা দিয়ে দিচ্ছি। ফুটন্ত পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মানে ফুটন্ত পানিটা দিলে কিন্তু এটা অনেকটা শুকিয়ে যাবে আর অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে অফ ক্যামেরাতে তুলে নিয়েছিলাম। আর এখন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি। আর একটু সামান্য পানিও অ্যাড করেছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। অফ ক্যামেরাতে গরুর মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি আমার চ্যানেলে গরুর মাংস রেসিপি দিয়েছি, আপনারা চাইলে ওই রেসিপিটি ফলো করতে পারেন। তার জন্য গরুর মাংস কষানোটা আমি ডিটেলসে আর দেখাচ্ছি না। তো এই তো এখানে আমার হালিম তৈরির জন্য যে বেসনের বাকি অংশটা ছিল, ফুটন্ত পানি দেওয়ার কারণে কিন্তু ওটা ফুলে উঠেছে। আর এখানে গরুর মাংসটা আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি আর খুব ছোট কিউট করে কেটে নিয়েছি গরুর মাংসটা। ডালের যে অংশটা ভিজিয়ে রেখেছিলাম ফুটন্ত পানির মধ্যে, তো সেটা ফুলে উঠেছে আর এখন ওই পর্যায়ে আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব এটা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে যেই পাত্রটির মধ্যে ফুটন্ত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই পাত্রটি একটু ধুয়ে আবারও পানিটা দিয়ে দিলাম কষানোর পরে। তো এখন আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত বলক আসবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু গরুর মাংস কষা খুব ভালোভাবে করে নিয়েছি আর ডালের যে অংশটা ওটা ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিয়েছি, অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তো বেশিক্ষণ রান্না করতে হয়নি। তো এখানে আমার হালিম রান্নাটা হয়ে গেছে। আপনারা যতটা পাতলা খাবেন ততটা পাতলা রাখবেন, আর যারা বেশি ঘন খেতে পছন্দ করেন তারা একটু ঘন খাবেন। তো আমি একটু ঘন খেতে পছন্দ করি, তার জন্য কিন্তু এখানে ঘন করে নিয়েছি। আর একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি আর একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি, একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি আর একটা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। সাথে একটা লেবু কেটে সুন্দর ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি আর সব শেষে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, আজকে হালিম রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।